যেদিন বাজার থেকে মাছ আনে সেদিন মাছগুলো দেখে আমি অসুস্থ হয়ে পড়ি। আমি একদম মাছ কাটতে পারি না, যার কারণে মাছ দেখলেই অসুস্থ হয়ে যায় মতো লাগে। আমি তো আমার শাশুড়ি বাসায় না থাকলে মাছ একদম আনাই না। আমার শাশুড়ি যখন থাকে তখনই আমি মাছ আনাই, যাতে আমার শাশুড়ি আমাকে সাহায্য করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ নাসরিন 427। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা ফলো করতে ভুলবেন না এবং আমার পেজে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো যা বলছিলাম, আমার শাশুড়ি যখন বাসায় থাকে তখনই আমি মাছ মাংস আনাই, যাতে শাশুড়ি কেটে আমাকে সাহায্য করতে পারে। আজকে পড়ে গিয়েছি মহাজালায়। আজকে আমার শাশুড়ি বাসায় নেই, কিন্তু আমাকে মাছ মাংস আনাতেই হয়েছে, কারণ ফ্রিজে একদম কিচ্ছু নেই। ফ্রিজ একদম পুরো খালি। পরের দিন রান্না করার মতো একদম কিছু নেই বলে আমাকে বাধ্য হয়ে মাছ আনাতেই হয়েছে। তো মাছ আনাতে যখন হয়েছে অবশ্যই নিজেকে একা তো করতেই হবে, কারণ বাসায় এখন আর কেউ নেই। তো কি আর করার, মাছগুলো এখন নিজেকে একা একাই করতে হবে। তো আমি মাছগুলো সুন্দর মতো এখানে আমার মিনি পুকুর বানিয়ে সেখানে ধুয়ে নিচ্ছি। মিনি পুকুরে মাছগুলো ধুতে আসলে ভালোই লাগে। মিনি পুকুরে মাছগুলো ধুতে ধুতেই এদিকে আমি গরুর মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম এদিকে মাছ ধুতে ধুতে আমি মাংসটা আগে বসিয়ে দিই, তাহলে মাংসটা আমার সিদ্ধ হয়ে আসবে। তো আমি ওদিকে মাছগুলো রেখে আমার মাংসগুলো বসিয়ে দেওয়ার জন্য চলে এসেছি হাতটা ধুয়ে। এদিকে মাংসতে আমার টমেটো দেওয়ার জন্য একদম ফ্রিজে আর টমেটো নেই। টমেটো নেই বলতে সেটা ভুল হয়েছে, টমেটো একদম এইভাবে ছেটানো নেই। টমেটোগুলো একদম জমে জমে বরফ অবস্থায় আছে। তো আমি একটা প্যাকেট বের করে নিয়েছি, বের করে এগুলোকে এভাবে একটা একটা করে আলাদা করে নিয়েছি। এখন একটা বক্স ভর্তি করে রেখে দিব, পরবর্তীতে অল্প অল্প করে নিয়ে আমি ইউজ করতে পারবো। এইদিকে আমার মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে আসতেছে। তারপর বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসতে বলেছিলাম, জিনিসগুলো এনেছি, সেগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখছি। তারপর এখানে চলে এসেছি রুটি বানানোর জন্য। আজকে একদমই রুটি ফ্রোজেন করা ছিল না, যার কারণে আজকে রুটিগুলো আমি ফ্রোজেন করে রাখার জন্য কিছু বানিয়ে রাখছি, সকালে যাতে উঠে বানাতে না হয়। তারপর রুটিগুলো বানানো শেষে আমি দুটা রুটি ছেঁকে রাখছি, যাতে আমার হাজবেন্ড অফিস থেকে আসলে যাতে দিতে পারি। এদিকে কিছু গরু মাংস ছিল, সেগুলো জাল করে রাখতেছি। রুটি দিয়ে গরু মাংস খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো আমার তো রুটি দিয়ে গরু মাংস খেতে অনেক বেশি পছন্দ। যেদিনই গরু মাংস থাকবে আমি তো অবশ্যই রুটি বানাবো। তো দেখুন আমি এদিকে 2-3টা রুটি ছেঁকে নিচ্ছি। আমার রুটিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর করে ফুলছে। ফোলা ফোলা রুটি না হলে কি হয়, আমার আসলে ফোলা ফোলা রুটিগুলো খেতেই বেশি ভালো লাগে। যে রুটিগুলো ফুলে না সেগুলো আসলে খেতেও ভালো লাগে না। তারপর এখানে আমি সন্ধ্যার জন্য চা রান্না করে রেখেছিলাম। চা রান্না করতে গিয়ে এখানে অনেক বেশি রান্না করে ফেলেছি, যার কারণে ফ্লাক্সে এখানে হয়নি জায়গা। কিছু চা মগে রয়ে গিয়েছে, অথচ আমরা দুজন মানুষের জন্য 1 ফ্লাক্স চা বানিয়ে রেখেছি। দেখুন আমি কতটা পাগল। আন্দাজ বলতে জিনিসটা আমার নেই। এভাবে দুধ পাউডার চিনি দিয়ে চা বানিয়ে বানিয়ে আমি সবসময় ফেলে দিই। এখানে কিছু ডিম নিয়েছি সিদ্ধ করার জন্য, তারপর তরকারি কেটে নিয়েছি রান্না করার জন্য। আমি সবসময় ডিম পানির হিটারেই সিদ্ধ করতে দিই। পানির হিটারে সিদ্ধ করতে দিলে আমার মনে হয় ডিমটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কথা বলতে বলতে আজকে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো বিদায় নিতে হবে। আগামীকাল আরো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।